গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার ঘর কোনো আরেকটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক শুভেচ্ছা। এখন ঘড়িতে বাজে অলমোস্ট 12টা, আর আমি ঘুম থেকে উঠেছি 7:30টায়। তো 7:30 তো পুরো ওঠে না, কারণ এখন শীতকাল, এবার উঠতে ওই গড়িমসি করে উঠতে উঠতে 10-15 মিনিট এদিক ওদিক হয়ে যায়। আমি 7:40-40 উঠে গেছি। উঠে আগে অফ ক্যামেরায় কাজ করেছি, কি বাসন মেজেছি দেখো। এখানে সব বাসনগুলো রয়েছে, এক গাদি বাসন মেজেছি এখানে, কারণ গতকাল রাতে রান্না বান্না করেছিলাম। তো বাসন মেজেছি, ঘরটা ঝাড় দিয়ে গেছি। বাকি তারপরে চলে গেছি হচ্ছে বাজারে। বাজারে গেছি, মেয়ে উঠে গেছে, মেয়েকে রেখেই বাজারে গেছি। কালকে একটা আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে, ছোট্ট করে একটা অনুষ্ঠান হবে। তো আগামীকাল বুধবার, আর আমার বরের বার্থডে। তো বার্থডের দিন এজন্য উৎসব হবে। তো এবার মেয়েরও তো তোমরা জানো যে বার্থডে করা হয়নি সেভাবে, যেহেতু পরীক্ষা ছিল, এক্সাম ছিল। তো যাই হোক, আজকে ঘরদোর গোছাগাছি, তাছাড়া রান্না বান্না এখন একবেলা শুদ্ধ মাছের ঝোল আর ভাত করবার কিচ্ছু না। তো এই চলবে। আর আগে ঘর গোছাবো, রান্না তারপরে। এখন খাচ্ছি হচ্ছে ওটস, দেখো ওটস এখানে খাচ্ছি, আমি আর বর খাবো ওটস। মেয়ে সকালে বিস্কুট আর দুধ খেয়েছে, তাই মেয়ের পেটটা একদম ভরা, একটু একটু ঝালমুড়ি খাচ্ছে, ব্যাস। তো চলো আগে ঘরদোর গুছাই, কেন কালকে অনেক বাজারঘাট করেছি, সবজি বাজার থেকে শুরু করে মুদিখানা বাজার থেকে শুরু, প্রচুর বাজারঘাট হচ্ছে। তো সব তোমাদের দেখাবো, সমস্ত কিছু করব। তো চলো একে একে সমস্ত কাজ বাজ সারি আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে কাজ সারছি। যেহেতু অনেক সকালে উঠেছিলাম, তাই না আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, মানে আমার না, সাথে আমার বড়েরও খুব খিদে পেয়ে গেছিলো। তো এসে আগে আমরা একটু ওটস খেয়ে নিলাম। তো ভাবলাম আগে ব্রেকফাস্ট সেরে নিয়েই তারপরে আস্তে আস্তে কাজ করব, কারণ পেটে খিদা থাকলে কতক্ষণ ওই খাওয়ার দিকেই মন থাকবে, তখন আর কাজ আর এগোবে না। তাই আগে খেয়ে দিয়ে নিয়ে তারপরে কিন্তু কাজ শুরু করলাম। এখানে দেখো বাসনগুলো গোছাচ্ছি। আগের দিন প্রচুর বাসন মেজেছিলাম, রান্না বান্না করেছিলাম, সে সমস্ত বাসন, তাছাড়া খাওয়ার এঁঠো বাসন থেকে শুরু করে সবই ছিল, সেগুলো সকাল সকাল তাড়াতাড়ি করে মেজেছিলাম। আর কিছু কাজ আমি না ঘরের করে রেখে গেছিলাম, ঘর ফর ঝাড় দেওয়া এগুলো করে রেখে গেছিলাম, যাতে এসে আমাকে ওই বাসি ঘর না করতে হয়। যাই হোক, শুধু বিছনার তোলাটা ছিল, সেটা আমি পরে তুলেছিলাম। আর বাজার থেকে নিয়ে এসেছি প্রচুর সবজি। শীতকালে আমি খুব বাজারে যাই, যেহেতু শীতকালে না বাজারে যেতে আমার ভালো লাগে। ঠান্ডায় কোনো কাজ করতে অসুবিধা সেরকম খুব একটা হয় না, কিন্তু গরমে আমার ভীষণ গরম লাগে। আর গরমকালে আমাদের বাজারে খুব কমই যাওয়া হয়, পাড়ার দোকান থেকেই বাজার করা হয়। দাম 2-4 টাকা হয়তো কিছু সবজিতে বেশি থাকলেও আমাদের কিন্তু গরমেই আমরা বাজার করি পাড়ার দোকান থেকে। আর শীতকালে দেখো এখন নানান ধরনের যেসব সবজি আছে, সেসব সমস্ত সবজিই কিন্তু আনা হয়েছে। শুধু অনুষ্ঠান পারপাস বলবো না, পরে মানে খাবারের জন্য, মানে দুপুর মানে কি মানে ঘরে যেগুলো লাগে আর কি, সবজি টুকটাক আরও 2-4 দিন চলবে সেরকম সবজিও কিন্তু আনা হয়েছে। একটু বেশি করেই বাজার করা হয়েছিল। তাছাড়াও কিন্তু আগের দিন মুদি সদাইয়ের বাজার করা হয়েছিল। তো এই সমস্ত কিছু মিলিয়ে প্রচুর কিন্তু বাজার হয়েছে, কারণ যেহেতু নিজেরাই সমস্ত কিছু আয়োজন করছি। আর মা আসবে বিকেলবেলা, তোমরা আসলে দেখতেই পাবে, কারণ মা ছাড়া তো আমার হবে না, কারণ আমি একা একা তো এত কিছু করতে পারবো না, আমার পক্ষে অসম্ভব। তো তার জন্য কিন্তু মাকেও বলেছি। আর এই একটা ছোট্ট করে প্রোগ্রাম হবে, 2-4টে বাচ্চা আসবে, ব্যাস এটাই। কারণ একটা দুর্ঘটনা ঘটে যাওয়াতে কিছু প্রোগ্রাম আমাদের ক্যান্সেল করতে হয়েছে। যাই হোক, সেটা আর তোমাদের সাথে আজকে এই দিনে আর শেয়ার করলাম না, কী দুর্ঘটনা, পরে একদিন কোনো ব্লগে হয়তো বলে দেবো। তো দেখে নাও মোটামুটি কী কী সবজি এনেছি আর কী কী জিনিস এনেছি যেগুলো করতে লাগবে। মোটামুটি আমাদের যেগুলো মেনু ছিল সেটা হচ্ছে ফ্রাইড রাইস, আর হচ্ছে তোমার ফুলকপির রোস্ট, আর হচ্ছে তোমার চিকেন কষা। ঠিক আছে, এই ছিল মোটামুটি ফ্রাই। আর ওই পায়েস ছিল, জন্মদিন মানেই হচ্ছে পায়েস। আর ওই সন্ধেবেলা থাকবে হচ্ছে বাচ্চাদের জন্য একটু স্ন্যাক্স। তোমরা তো জানোই যে আমি স্পেন্সার্স থেকে একটু মোমোর প্যাকেট নিয়ে আসি, ওই ছোটোখাটো একটু মোমো, আর বাচ্চাদের জন্য একটু কেক, একটু তোমারই। আর এই গ্রেটারটা নিয়ে এসেছি, জানো তো 10 টাকা দাম নিয়েছি, আমাদের সবজি বাজার থেকে কিনেছি। গ্রেটারটা এত সুন্দর, আমার দেখে এত পছন্দ হলো। আসলে 2-1 সময় ওই যে চায়ে একটু দিতে হয়, তো
তো চায়ে অনেকে থেতো করে দেয়, তবে আমি না একটু গ্রেট করে দিই। তাতে কী হয়, আমরা যেন ওই আদার গন্ধটারও ফ্লেভারটারও বেশি চায়ের সাথে মিশে যায়। আবার দু এক সময় কী হয় বলো তো, একটু রসুন হয়তো তোমার গ্রেট করে দিতে লাগে, তো তার জন্য সবসময় বড় গ্রেটারটাতে ভীষণ প্রবলেম হয়। তার জন্য আমি এই ছোটো গ্রেটারটা নিয়ে এসেছি। পুচকি একটা গ্রেটার আমার দেখে খুব পছন্দ হয়েছিলো, 10 টাকা দাম নিয়েছে, বেশি দামও না, কিন্তু গ্রেটারটা কিন্তু খুব ভালো, আমি ইউজ করে দেখেছি, ভীষণই ভালো হয়েছে। কেমন লাগছে তোমরাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও, পারলে তোমরাও একটা কিনে নিও, যাতে তোমাদেরও কিন্তু খুব ভালো হয়। আর সত্যি কথা, কাজ করতে ভীষণ সুবিধা ছোট্ট গ্রেটারটাতে, এমন না যে ছোট বলে খুব অসুবিধা, ভালোই লাগলো। তো আমি ইউজ করেছি, আমার ভীষণই ভালো লেগেছে, তোমরাও ইউজ করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আচ্ছা, এখানে দেখো এই যে ফ্রুটির দুটো ফান্টার বোতল এনেছি, আমি ফ্রুটি বলেছিলাম, বর বলো ফান্টা নাও। আর এই যে পেন পেন্সিলের সেটটা দেখছো, এগুলো বাচ্চাদের যাবে রিটার্ন গিফট, সাথে যাবে এই যে ক্যাডবেরিগুলো। তো এখানে আরও কিছু রয়েছে, এইটা হচ্ছে সেজওয়ান ফ্রাইড রাইস মশলা, যেটা চিংস একটা কোম্পানি, চিংস সেটা নিয়ে এসেছি, কারণ এটা ফ্রাইড রাইসের মধ্যে একটু দেবো তার জন্য। আর সত্যি কথা বলতে কি বলো তো, এই যে ফ্রাইড রাইসের একটু মশলা না দিলে না একটু ভালো লাগে না। আর এই দেখো কাজু, আর এই হচ্ছে কিশমিশ, অনেকটা পরিমাণে এনে রেখেছি, শুধু এটা আমার পুরো সারা মাস চলে যাবে। আর একটু ঘরে রয়েছে, আর চালমগজ এনেছি একটু গ্রেভির জন্য। আর এই রুম ফ্রেশনারগুলো এনে রেখেছি, অনেক সময় ওই গাড়িতে কোথাও ঘুরতে গেলে আমরা দিই, তারপরে ঘরের মধ্যেও দেয়া যায়। আর এইখানে দেখো সর্ষের তেল, এই সর্ষের তেলটা প্রথম নিয়ে আসলাম, কম একটু দামটা কম, বাজারে এখন সর্ষের তেলের দাম প্রচুর, তবে এই তেলের দামটা একটু কম, ইউজ করে দেখি কী হয়েছে। আর 8টা সাবান নিয়ে এসেছি, 8টা সাবান মোটামুটি আমাদের অনেক দিন চলে যাবে। আর কফির পাতা না, আমি সবসময় এরকম লুজ কফির পাতা নিয়ে আসি। আর সানরাইজের গরম মশলাটা নিয়ে এসেছি, সানরাইজের গরম মশলাটা আর ওই দিনকে ওই বেটে জোটে দেওয়ার কোনো মানেই হয় না। আর চাল আছে 3 কেজি মতো, ওই ফ্রাইড রাইসের চাল। তো এখন দেখো সমস্ত সেদিনকে যে কৌটোগুলোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি কিনা আমার ঠিক মনে নেই, তবে যদি নাও করে থাকি পরে তোমাদের সাথে একদিন কৌটোর ভিডিওগুলো শেয়ার করবো। আমি কিছু কৌটো কিনেছি জানো তো, যেগুলোর মধ্যে না মানে আমার কিছু কৌটো প্রয়োজন, যেগুলো আগের কৌটো ছিল সেগুলো সব নষ্ট হয়ে গেছে, তো ওই জন্য কৌটো কয়েকটা কিনেছি, চিনির কৌটো, ডালের কৌটো, এইসব কৌটোগুলো কিনেছি, সেগুলো তোমাদের সাথে যদি শেয়ার না করে থাকি আর একদিন করে দেবো। আর এখন আমি এর মধ্যে না কিছু জিনিসপত্রগুলো ঢেলে নিচ্ছি, যেমন দেখো এটার মধ্যে আমি চিনি ঢাললাম, তারপরে কিন্তু আমি ঢালবো হচ্ছে ডাল, এরমভাবে কিন্তু অনেক জিনিস ঢেলে নেবো। আর এখানে আমার এখন গ্যাস ফুরিয়ে গেছে, তো বর দেখো আরও একটা গ্যাস লাগিয়ে দিচ্ছে। এদিকে না আমি কাচতে বসিয়ে দিয়েছি, জানো তো, কাচতে বসিয়ে দিয়েই কিন্তু তারপর এই সব কাজগুলো করছি। দেখো এখানে মেয়ে এসেও দেখছে যে মা কীভাবে কাচতে বসায়, আর আমি কিন্তু এখানে এখন কাচতে বসিয়ে দিয়েছি। তারপরে বাকি সমস্ত যেসব কাজগুলো আছে, যেমন ধরো ঘর তো সকালে ঝাড় দেওয়া হয়েছে, তবে ঘর পরিষ্কার করা, যেমন বিছনা তোলা, এইসব কাজ যেগুলো বাকি রয়েছে আমার, সেসব কাজ, বা রান্না যেটা কমপ্লিট করা সেটা করব। মাছ আনা হয়েছিল, প্রচুর মাছ আনা হয়েছিল, সেগুলোও সব ফ্রিজ করে রাখলাম। তো সন্ধ্যে থেকে আর তোমাদের সাথে কোনো কথা হয়নি, কারণ সন্ধ্যে থেকে আমি খুব ব্যস্ত ছিলাম। আর ভাই এসেছিলো, ভাইয়ে তো রাত্রেবেলা খেয়ে দিয়ে চলে গেল, কেননা প্রচুর কাজ, বুঝতেই পারছো। আর যেহেতু নিজেরাই সমস্ত কিছু একা হাতে করতে হচ্ছে, মা এসছে বাড়িতে আর হেল্প করার জন্য আমাকে সমস্ত কাজকর্মতে। দাঁড়া দেখাচ্ছি। আর আজকে তো 10 তারিখ, রাত্রির এখন মোটামুটি 12টা বাজতে এই 2 মিনিট মতো, 1 মিনিট মতো আর বাকি আছে। তো চলো, এই যে একটা পেস্ট্রি নিয়ে এসেছি দুটো, এর মধ্যে এখন এটা কাটবে। আর কালকের জন্য তো বড় কেক অর্ডার দেওয়া আছে, সেটা তো কালকে আসবে। আর তো চলো এখন আমরা ডিনার করে এখন বসে গেছি, সুন্দর কেকটা মা এসছে, আর এখন আমরা ডিনার করে বসে গেছি, এখন কেক কাটা হবে। এই বার্থডে বয় হচ্ছে এটা, আর কেকটা যে কালকে আসবে এত সুন্দর দেখতে যে মাই পছন্দ করছে। তো চলো, বার্থডে বয়কে তো তোমরা দেখলে, আজকে বার্থডে গার্ল না, আজকে বার্থডে বয়। তো বার্থডে বয়ের কি হাসি দেখ, হ্যাঁ সঙ্গে নেল পালিশও করেছে। হট। তো চলো কেক টেক কাটি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো 12টা বাজে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে
আনবক্সিং আস্তে আস্তে খোল আরে তুমি দেখাওনি ওই দেখ দাদা পেস্ট্রিটা দেখিয়ে নি দাদা আস্তে করে খোল বাবাকে খুলতে দে না লেটকে মেটে যাবে ও পেস্ট্রিটা দেখে এই যে কফি পেস্ট্রি নিয়ে এসেছি এটা কেমন হয়েছে পেস্ট্রিটা কমেন্ট করো আগেই তো খাওয়া নিয়ে দেখো কেমন করছে পেস্ট্রি নিয়ে দিদুনকে দে থাক বাবাকে খাও। আমি একটুখানি চিমটি ওরকম করে কেউ খাওয়ায়? তোমার না দিদুনকে দিচ্ছি। আমাকে অল্প করে দে। এই যে এইটা তোল এইটা ছোট করে। হ্যাঁ তুই তো ক্রিম দিচ্ছিস শুধু কেক দে পুরোটা খাও কি রে কি অবস্থা মানে সত্যি আচ্ছা বার্থডে বয় কেক খাচ্ছে তো আমি আমার তরফ থেকে একটা গিফট এনেছি এর মধ্যে একটা গিফট রয়েছে বার্থডে বয়ের গিফটটা কি পছন্দ হয় কি না দেখি না হলে না হবে কিছু করার নেই এটা আমি আমার নিজের মতো পছন্দ করে নিয়ে এসেছি তো কেকটা খাওয়া যাক তারপরে খুলে তোমাদেরকে দেখাচ্ছি নাও তোমার বার্থডে গিফট নাও পরে খেও ধরো বার্থডে গিফট নাও আগল মাল কোনো মান আছে মা এনেছে নিচু করো নিজের মুখটাই তো দেখা যাচ্ছে না নাও বলো এটা না তাও হ্যাপি বার্থডে না খোলো না হ্যাপি বার্থডে বার্থডে বয়ের গিফট আজকেই আনবক্সিং হবে আনবক্সিং আজকে এটা মা খুলে দেবো ব্যাগটা খুলে চেনটা খোলো দাও টেরো না তুই তোর বাবাকে দেখাতে দে তোকে হাত দিতে হবে না ও মা কি দারুণ জিনিস এটা আমি আর ভাই গিয়ে কিনে নিয়ে এসেছি কালারটা কেমন হচ্ছে জানিও তবে তোমরা তো ব্ল্যাক বুঝছো কিন্তু এটা ব্ল্যাক না এটা অ্যাকচুয়ালি হচ্ছে গ্রিনের যে ডিপ কালারটা না শ্যাওলা গ্রিন যেটা হয় সেই কালারটা শ্যাওলা কেমন হয়েছে কমেন্ট করো দারুণ হয়েছে একদম পকেটও আছে পকেট পয়সা ঢোকানোর জন্য পিসা এই বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি আসলে এগুলো পেটে পড়ে যাবে অনেক দিনের ইচ্ছা ছিল একটা গিফট করব তো ফাইনালি করে ফেললাম বললাম পিচকা পেছনটা দেখো কি সফট এটা হয়েছে দেখানো তো গিফটটা কেমন হয়েছে কমেন্ট করো আর কালকের ব্লগটা কিন্তু অবশ্যই প্রথম থেকে সবাই দেখবে আর শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখলাম আগামীকালের যে ব্লগটা আসবে টাটা একটু দেখ কথাটা টাটা গুড নাইট সবাই কিন্তু দেখো কালকে ভিডিও আমি আর আমার ফ্রেন্ড তো ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও আজকের ভিডিওটা কেমন লাগলো লাইক সেটাও কমেন্ট কমেন্ট করে শেয়ার জানিও সাবস্ক্রাইব তো চলো টাটা বাই বাই গুড নাইট আবার দেখা হবে কালকের ব্লগে